এরকম একটা রেসিপি হলে টপ আর টপ ভাত খেয়ে ফেলবে। ওই দিন একটু ভাত বেশি রান্না করতে হবে। এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে। বোয়াল মাছের রেসিপি। আমি এখানে একটা বোয়াল মাছ নিয়েছি ছোট সাইজের। ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে কড়া করে ভেজে নেব। একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমতো তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এগুলোর জন্য লাগবে বেগুন। বেগুনগুলো কেটে নিয়েছি। লবণ দিয়ে যদি 2 মিনিট ভিজিয়ে রাখেন, এই রান্নাটা একদমই কালো হবে না। এটা একটা টিপস। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলোকে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগে রেসিপিটা। অবশ্যই চুলাটা লো হিটে রাখতে হবে, খেয়াল রাখতে হবে পুড়ে যেন যায় না। এরকম দাগ লাগিয়ে ভেজে নিব। মাছের তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন একটা কড়াই বসিয়ে দিলাম, মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম। গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটি নেড়ে চেড়ে ভেজে নেব, বেশি ব্রাউন করব না। একটু নরম হয়ে আসলে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, রসুন বাটা, জিরার গুঁড়া আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আমি কিন্তু এখানে মরিচের গুঁড়াটা দিতে ভুলে গিয়েছি। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচটা আপনারা কম বেশি দিতে পারেন। রেসিপি একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। অর্ধেক কষানো হয়ে গেলে আমি টমেটো আর কাঁচামরিচ অ্যাড করে দেব। টমেটোটা একদমই অপশনাল। ভালো লাগলে টমেটো দিতে পারেন, না হয় স্কিপ করবেন। আমার কাছে টমেটো দিলে খুবই ভালো লাগে। সবার হয়তো টমেটো পছন্দ না। কষানো হয়ে গেছে, এখন বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলোকে হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। বেশিক্ষণ কষাতে হবে না, কারণ বেগুন ভাজা হয়ে গেছে। বেশি নেড়ে চেড়ে কষালে বেগুন গলে যাবে। জাস্ট মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ সব কিছু সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। বোয়াল মাছের এই ধরনের রেসিপি হলে আমার বাসায় টপাটপ সবাই ভাত খেয়ে ফেলে। ওই দিন একটু ভাত বেশি রান্না করতে হয়। মাছগুলো একটু ছড়িয়ে দিলাম আর কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে হালকা নেড়ে চেড়ে দিব। বোয়াল মাছ হলে পেঁয়াজ দিয়ে ভুনা, না হয় এভাবে টমেটো বেগুন দিয়ে আমি ভুনা করি। কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো কে কোথায় থেকে দেখেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো কোন কোন ডিস্ট্রিক্টে আমার ভিডিওগুলো দেখে। লাস্ট ফিনিশিংয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর এভাবে না খেয়ে থাকলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ধনিয়া পাতা দেওয়ার পর আমি সাথে সাথে চুলা থেকে উঠাই না, 2-1 মিনিট চুলায় বসিয়ে রাখি ধনিয়া পাতার ফ্লেভারটা ছড়ানোর জন্য। সত্যি বলছি, এই ধরনের রেসিপি হলে ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, এতটাই মজার। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফিজ।